ডিম পারে না কেন? বা অনেকে বলেন যে আপনাদের কোয়েল পাখি ডিম পারতো আগে, আর এখন ডিম পারতে পারতে হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিছে। অনেকে বলে যে 1 মাস ডিম পারছে, বা 20-30টা ডিম পারছে একটা না, তারপর এখন আর ডিম পারে না 7 দিন ধরে বা 8 দিন ধরে বা 1 সপ্তাহ ধরে বা 10-15 দিন এখন আর ডিম পারে না। অনেকে বলে যে 3 মাস 4 মাস পালতেছেন তো ডিম পারে না। অনেকে এমনও আছে যে আমাকে বলছে যে 1 বছর ধরে পালতেছে এক জোড়া কোয়েল পাখি, ডিম পারে না। আসলে ভাই এগুলোর সলিউশন তেমন কঠিন কিছু না, একদমই সহজ। আপনাকে অল্প কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তো এর মধ্যে ধরেন আপনার কোয়েল পাখি ছেলে না মেয়ে, এটা আগে দেখতে হবে, ঠিক আছে? তো আমার চ্যানেলে ছেলে মেয়ে দেখার দুইটা মনে হয় ভিডিও দেওয়া আছে, 2-3টা। তো এই ভিডিওগুলো দেখলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এই যে এটা যেমন মেয়ে পাখি, মেয়ে পাখির বুকের ভিতর সাদা দাগ থাকবে, সাদার মধ্যে কালো কালো ফোঁটা থাকবে, এই যে সাদার মধ্যে কালো কালো ফোঁটা। আর ছেলে পাখির এই যে ওইখানে আছে একটা, এই যে বাদামি কালার, এই যে এটা, এই যে এটা ছেলে পাখি, ওই যে দেখাই দিই, এই যে এটা ছেলে পাখি, দেখছেন? এটা একটু হলুদ কালারের মতো আছে, বাদামি কালার। তো এগুলো হলো ছেলে মেয়ে দেখার টেকনিক। তো আপনি ভিডিওতে দেখে নেবেন। আর একটা কথা, অনেকে আমাকে বলে এই যে অনেকে বলে যে আমার পাখি ফেনা ফেনা পায়খানা করে। আসলে ফেনা ফেনা পায়খানা করে না। এই দেখুন ছেলে পাখির এখানে ফুলে থাকে, হ্যাঁ, এখানে চাপ দিলে এই যে ফেনার মতো বের হয়, এটা হলো ছেলে পাখির বৈশিষ্ট্য। তো এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আর আপনার পাখি ছেলে মেয়ে যদি শিওর থাকেন তাহলে ডিম পারে না কেন, এবার আসি আর এই কথাই। তো মনে করেন আপনার পাখি মেয়ে পাখি, কিন্তু ডিম পারে না। তো আরেকটি কথা মনে রাখবেন, ডিম পাড়ার জন্য কিন্তু ছেলে পাখির দরকার হয় না। মনে করেন আপনার 4টা মেয়ে পাখি আছে, 4টা মেয়ে পাখি যথেষ্ট, এখানে কোনো ছেলে পাখির দরকার নেই। যদি থাকে তো সমস্যা নেই, থাকলে মারামারি করে, এর জন্য না রাখাই উত্তম, আবার ডাকাডাকি করে। তো মনে করেন আপনার মেয়ে পাখি আছে আর ডিম পারে না, তো আপনি সবার আগে যদি সম্ভব হয় পাখির ওজন মেপে দেখবেন। আপনি আনুমানিক ধরলেই বুঝতে পারবেন যে পাখির ওজন কতখানি, ঠিক আছে? তো পাখির যদি ওজন ঠিকঠাক থাকে, ওজন কত থাকতে হবে? 160 গ্রাম মিনিমাম। অনেকে অনেক কম বলে, 20 গ্রাম 30 গ্রাম বলে, কিন্তু আমি বলি 160 থেকে 70 গ্রাম এরকম ওজন দেখবেন। মিনিমাম 160 গ্রাম ওজন যদি থাকে, তারপরও ডিম না পারে, তখন আপনার দোষ হলো খাবারের। আপনি কি খাবার খাওয়ায় 160 গ্রাম ওজন করছেন? যদি ব্রয়লার, তারপরে আসি আমরা হারিস কোম্পানির সোনালী স্টার ফিডটা মূলত সোনালী যে কক মুরগি আছে ওটার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু কোয়েল পাখিকে এটা খাওয়ানো হয়। কোয়েল পাখির সব খামারিরা এটা খাওয়ায়। তো সোনালী স্টার্টার ফিড খাওয়ানোর পর যদি আপনার পাখি 160 গ্রাম ওজন হয়, তাহলে পাখি অবশ্যই ডিম পারবে, যদি মেয়ে পাখি হয়, ঠিক আছে? এখানে কোনো ঔষধ মেডিসিন দরকার নেই। আর আরেকটা বিষয়, অনেকে বলে যে আমি সোনালী স্টার্টার ফিড খাওয়াচ্ছি কিন্তু ওজন বাড়তেছে না। সোনালী স্টার্টার ফিড আসলে কতক্ষণ খাওয়ান, কিভাবে খাওয়ান, দেখুন আপনার আমার পাখির বাটিতে সবসময় কিন্তু খাবার থাকে। তো এরকম ভাবে খাবার দিয়ে রাখবেন সবসময়। আমি এখানে এই খাঁচাতে আগে ভিতরে ছিল ওই পাখির খাবারের বাটিগুলো, আপনারা আগে যারা ভিডিও দেখছেন তারা জানেন, কিন্তু এখন বাইরে রাখার কারণ হইলো আমি আরো পাখি রাখবো এই খাঁচাতে। তো যে কারণে বাইরে বাটি দিয়ে দিছি, পাখি খাঁচার ভিতর জায়গা আরো বাড়ছে, এখানে আমি 20টার মতো পাখি রাখতে পারবো। 20টা না রাখলেও তো 16-17টা রাখতে পারবো। তো এই খাঁচার এই পাখিগুলো থাকবে আমার শুধু 20 ডিমের জন্য। আর যেদিকে আরো খাঁচা আছে ওইগুলো তো পাখি রাখবো, এগুলো নিয়ে পরে বলবো। তো আজকের ভিডিওর টপিকে আসি, যে পাখি ডিম না পারার কারণ। তো পাখিকে আপনারা সোনালী স্টার্টার ফিড খাওয়াবেন। সোনালী স্টার্টার ফিড আপনি কতক্ষণ খাওয়াবেন? পাখির খাঁচায় সব সময় এরকম বড় বাটিতে, এরকম নাই যে এরকম বড় বাটিতে আমি দেখাই, এরকম বাটিতে যদি আপনার পাখি 10টা হয় তাহলে এরকম 2 বাটি খাবার দিবেন। আর যদি পাখি 4-5টা হয় তাহলে 1 বাটি দিলেই হবে। সব সময় খাবার দিয়ে রাখবেন পাখির খাঁচায়, কখনো যাতে খাবার ছাড়া না থাকে। আর একটা বিষয়, যতদিন পর্যন্ত আপনার পাখি ডিম না পারতেছে ততদিন পর্যন্ত আপনি পাখিকে 24 ঘন্টা লাইটের আলোতে রাখবেন। মানে দিনের বেলা তো দিনের আলো থাকবে, আর রাতের বেলা যখন অন্ধকার হয়ে যাবে তখন একটা লাইটের ব্যবস্থা করবেন। যে কোনো লাইট হলেই হবে, আলো হলেই হবে, অল্প আলোতেই ওরা খাবার খায়, সমস্যা নাই। তো আলো দিয়ে রাখতে হবে, তাহলে কি হবে, পাখি সবসময় খাবার খাবে এবং দ্রুত পাখির ওজন বাড়বে। এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এই গেল আপনাকে সবসময় আগে প্রথমে আপনাকে দেখতে হবে ছেলে নাকি মেয়ে। যদি মেয়ে পাখি হয় তাহলে আপনাকে ভালো কোম্পানির সোনালী স্টার্টার ফিড খাওয়াতে হবে। মনে রাখবেন ফিডের নাম সোনালী স্টার্টার। নারিশ কোম্পানির ফিড মনে করেন খাওয়াইলেন, বা যে কোনো কোম্পানির সোনালী স্টার্টার ফিড খাওয়াইলেন, 160 গ্রাম ওজন হইলো, তারপরে ডিম পারে না, এরকম
কেউ আমাকে এখন পর্যন্ত বলেনি, আর আশা করি এটা অসম্ভব হবে, মানে সম্ভব হবে না, কারণ যদি 160 গ্রাম ওজন হয় তবে পাখি ডিম পারবে। তারা আসলে দেখবেন আপনার পাখিগুলো হয়তো ছেলে পাখি, আর যদি ছেলে পাখি না হয় তাহলে হয়তো আপনি ভালো কোম্পানির ফিড খাওয়ান না বা সবসময় খাবার দেন না। অনেকে বলে যে ওজন হইতে একটা পাখি 160 গ্রাম ওজন হইতে 0 দিন বয়স থেকে 40 দিন বয়স লাগে সর্বোচ্চ। আর এটা সম্ভব হয় আপনাকে দিনটা 24 ঘন্টা লাইটের আলোতে রাখার ফলে। সবসময় খাবার খায়, দ্রুত পাখির ওজন বাড়ে। তো এটাই আজকের ভিডিওতে, তেমন কিছু আশা করি আপনাদের জানারও নাই। খুবই সাধারণ বিষয়। এই যে আমার পাখি ডিম পারতেছে, এই যে এই পাখিটা দেখছেন, মনে হচ্ছে এটা অসুস্থ না, কিন্তু ও অসুস্থ না, ও আসলে ডিম পারতেছে। ও কিছুক্ষণের মধ্যে ডিম পারবে। আমার পাখিগুলো বিকালবেলা ডিম পারে, ওদের ডিম পাড়ার টাইম হয়ে গেছে, আর এখন সবগুলো ডিম পারবে। আর তেমন কিছু বলার নাই ভিডিওতে। বললামই তো ডিম না পারার কারণ, আপনার পাখিগুলোর হয়তো সঠিক ওজন নেই। ওজন মেপে দেখুন, 160 গ্রাম হলে অবশ্যই ডিম পারবে। ভালো কোম্পানির সোনালি স্টার্টার ফিড দিন। আর ডিম পাড়া শুরু করলে লেয়ার লেয়ার 1 খাবারটি দিবেন। ডিম পাড়া শুরু করলে সবগুলো পাখি একটা করে ডিম পারলে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।